4 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে নারী বিপিএল। অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। সিদ্ধান্ত হয়েছে বিসিবি সভায়। জাহানারা ইস্যুতে দুটি অভিযোগের সত্যতা মিলেছে নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কার্যক্রমের সাথে না রাখার সিদ্ধান্ত বিসিবির। এদিকে মার্চ পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্বে থাকছেন গাজী আশরাফ হোসেন লিপু। এর মাঝে নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দেবে বিসিবি। পারিবারিক কাজে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর মাঝেই রোববার অনুষ্ঠিত হয় জরুরি বোর্ড সভা। দুপুর 1:10 দিকে শুরু হয়ে সভা শেষ হয় বিকেল 4:30টার দিকে। প্রায় 3.25 ঘন্টার সভায় 3 জন পরিচালক বাদে বাকিরা ছিলেন অনলাইনে। দিন কয়েক ধরেই গুঞ্জন প্রধান নির্বাচক হতে যাচ্ছেন হাবিবুল বাশার। তবে সভা শেষে এ নিয়ে আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। মার্চ পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব চালিয়ে যেতে অনুরোধ করা হবে গাজী আশরাফ হোসেন লিপুকে। এর মাঝে দুই নির্বাচক চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেবে বিসিবি, অর্থাৎ যথাযথ নিয়ম মেনেই নিয়োগ দিতে চায় ক্রিকেট বোর্ড। এদিকে সিদ্ধান্ত হয়েছে নারী বিপিএল নিয়েও। 4 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম। নারী বিপিএল এর চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা। এদিকে বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে আনা অভিযোগের দুটিতে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কার্যক্রমের সাথে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। অপরদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটফিল্ডের ঘাস সমস্যা লম্বা সময়ের। পানিতে আয়রনের কারণে নষ্ট হচ্ছে ঘাস। সভায় সর্বসম্মতিক্রমে দ্রুতই ডিপ টিউবওয়েল বসানোর নির্দেশ দেয় ক্রিকেট বোর্ড। এছাড়া সাম্প্রতিক সময়ে গণমাধ্যম কর্মীদের সাথে বিসিবির মাঝে সৃষ্ট সমস্যা, সবশেষ বিপিএলের প্লেয়ার্স পেমেন্ট সহ আসন্ন পাকিস্তান সিরিজ নিয়ে আলোচনা হয়েছে এদিনের সভায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।